ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ভ্লগস। আজকে দিনের শুরুটা ছাদ থেকে করলাম, তার একটাই কারণ মিস্টার বিশেষ বেরিয়ে গেছেন আর ওরা এখনও ঘুমোচ্ছে। সৌর্যকে আজকে স্কুলে পাঠাবো না, তবে এতক্ষণ ধরে মিস্টার বিশেষ বেরিয়ে যাওয়ার পর থেকে মানে মোটামুটি ওই 8:30 পৌনে 9টা থেকে এখন বাজে পৌনে 10টা, আমার কাজ সেরকম কিছু এগোয়নি। বাট আমি, তোমরা ভাবছো রেডি শেডি হয়ে বক্তৃতা দিতে চলে এসছো, হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই। নিউজ ফিডটা তো আমার মানে ইউটিউবের ভরে গেছে মানে নিট আর এনটিএ এই নিয়ে, কী যে বলবো ভেবে পাচ্ছি না। আমরা লাখ লাখ বাবা মা লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্ট করে বসে আছি, কেউ অ্যালেনে, কেউ কোটায়, কেউ আকাশে, কেউ ফিজিক্সওয়ালায়, যে আমাদের এত বছরের যে জার্নি টুয়ার্ডস আমাদের বাচ্চা ডাক্তার হবে, এই প্যাশনটার পেছনে যে জার্নি সেটাকে সফল করার জন্য। বাচ্চারাও কিন্তু এর মধ্যে কোথাও কম রেসপন্সিবিলিটি নিয়ে বসে নেই। আমরা তাদের পেছনে কন্টিনিউয়াস চেঁচামেচি করছি, কন্টিনিউয়াস দৌড়চ্ছি, আরে পড়রে পড়রে পড়রে। যারা একটু বেশি এডুকেটেড তারা কন্টিনিউয়াস বলছে কোথায় সমস্যা হচ্ছে, যার যেটা সাবজেক্ট। যেমন আমার জুলজি সাবজেক্ট, আমি বটানি জুলজি যেটুকু পারি সৌম্যকে হেল্প করি। যেমন 2টো চ্যাপ্টার ওর বাকি আছে, মরফোলজি অ্যান্ড অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, আমি বলেছি 2টো রাত্রিরে ক্লিয়ার করে দেবো। প্রত্যেকে চেষ্টা করছি কিসের জন্য, যাতে নিটটা ক্লিয়ার হয়ে যায়। হয়তো কারেন্ট ইয়ারে হলো না, একটা ড্রপে হলো, বাট এখন যা দেখছি নিটই এমন একটা এক্সাম ছিল যেখানে রাজার ছেলে রাজা হবে এমন কোনো ব্যাপার নেই। যে বেশি খাটবে, যে বেশি পড়াশুনো করবে, যে বেশি রেসপন্সিবিলিটি নিতে পারবে, যে বেশি ডিউটিফুল হবে, যে বেশি মোটিভেটেড থাকতে পারবে, যে সব কিছুকে সামারাইজ করে টাইম ম্যানেজমেন্ট করে 10 থেকে 13 ঘন্টা পড়তে পারবে, খাটতে পারবে, সে হবে। এখন দেখা যাচ্ছে অন্য সমস্ত এক্সামের মতো এনটিএ এটাকেও বেচে দিল। প্রচুর প্রচুর নিউজ আসছে যে কোয়েশ্চেন পেপার লিক হয়েছে, পাটনা পুলিশ সময় নিয়েছিল। ফিজিক্সওয়ালা আলেকজি বলছেন যে 20 মিনিটে উনি 2টো টেস্ট পেপার মিলিয়ে বলে দিতে পারেন। 24-25 জন অলরেডি পার হেড 10 লাখ টাকা দিয়ে অ্যান্সার কিনেছে। কি করব বলুন তো? এই জায়গায় এসে এত মানে গন্ডগোল হয়ে যাচ্ছে, এত জট পাকিয়ে যাচ্ছে। অ্যাজ এ গার্ডিয়ান, অ্যাজ এ পেরেন্ট আমাদের এবার কি করা উচিত? বাচ্চাগুলোর কোথায় মানে ক্ষতি হচ্ছে জানেন? প্রচুর বাচ্চা আছে যারা 4th ড্রপ, 5th ড্রপ, 6th ড্রপ দিচ্ছে শুধু ওই একটা প্যাশনের জন্য, নিট ক্লিয়ার হবে। আর আমরা কন্টিনিউয়াস সোসাইটির সঙ্গে গার্ডিয়ানরা লড়াই করে যাচ্ছি, রিলেটিভসদের সঙ্গে লড়াই করে যাচ্ছি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ এর সঙ্গে লড়াই করে যাচ্ছি। কি না কোনো একদিন আমাদের বাচ্চারা নিট ক্র্যাক করবে এবং আমরা বলবো হ্যাঁ আমরা ডাক্তারবাবুর মা বাবা। পুরো সিস্টেমটা যেটা চলছিল ওটার মধ্যে জল ঢেলে দিল এবছরে এনটিএ। 1563টা 5,000 হতে পারে, 15,000 হতে পারে। 24 লাখের মধ্যে আরও কত স্টুডেন্ট যে গ্রেস মার্ক পেয়েছে এবং কত স্টুডেন্টের প্রয়োজন ছিল তারা গ্রেস মার্ক পায়নি ভগবান জানে। যত রিলসগুলো দেখছি, শর্টসগুলো দেখছি, যত সমস্ত মানুষকে কভার করছি, ডক্টর লুজারকে কভার করছি, ফিজিক্সওয়ালাকে কভার করছি, আলেকজিকে, বুকের ভেতর ধুকপুকানিটা আরও বেড়ে যাচ্ছে। কি যে হবে কিচ্ছু জানি না। কালকে একটা ফোঁটা আলো পাওয়া গেল, মানে এইটুকু ঠিক হলো যে হ্যাঁ চিট হয়েছে, এখনও অনেক যুদ্ধ বাকি। আর পুরো গল্পটা সাজানো হচ্ছে বিহার, পাটনা, ইউপি এইসব নিয়ে। পশ্চিমবঙ্গ কোথায়? ডক্টর লুজার অনেক খাটছেন, অনেক, যতটা ওনার সামর্থ্য ততটাই খাটছেন, কিন্তু পশ্চিমবঙ্গের মিডিয়া কোথায়? আমাদের পশ্চিমবঙ্গের নিট যারা দিয়েছে
তাদের ভবিষ্যৎ কী? আগে 600-র ওপরে পেলে, 650 পেলে, যেখানে 20,000 22,000 র্যাঙ্ক হতো, সেখানে 50,000 60,000 র্যাঙ্ক হচ্ছে। আমরা যারা একদমই নিম্ন মধ্যবিত্ত, যারা বছরের পর বছর টাকা সঞ্চয় করেছি এই ভেবে যে বেসরকারি হলে তো পারবো না, সরকারি কলেজ হলে পারবো, ছেলে মেয়েগুলো 650 640 635 র্যাঙ্ক করছে, নম্বর পাচ্ছে, করে র্যাঙ্কিংয়ে চলে যাচ্ছে 50,000 60,000। তারা তো জীবনেও গভর্নমেন্ট কলেজ পাবে না। তাদের বাবা মার যুদ্ধটা আরও একটু শক্ত হয়ে গেল না? আর যাদের ছেলেমেয়েরা দাঁড়িয়ে গেছে, তারা স্টেবল হয়ে গেছে, তারা অনেকটা চুপ। কেন চুপ? কারণ তাদের তো কিছু যায় আসে না। কিন্তু সত্যিই কি যায় আসে না? রাত দুপুরে বুকে ব্যথা উঠলে 5 বছর পর যাদের কাছে যাবেন, তারাই যদি টাকা দিয়ে কেনা টাকা দিয়ে কেনা সার্টিফিকেটেড ডাক্তার হয়, আপনাকে ভালো করে সুস্থ করে তারা বাড়ি পাঠাবে না, একেবারে ওপরে পাঠিয়ে দেবে। সুতরাং সোসাইটির ভিতটাই একদম ঘুম ধরে যাচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। আমরা যারা একদম ছোট থেকে, নার্সারি থেকে গাছ নিয়ে এসে কন্টিনিউয়াস তাকে যত্ন করে আস্তে আস্তে বড় করে তুলি, তারপর তাতে ফুলের দেখা পেলে আনন্দ পাই, আমাদের বাচ্চা কাচ্চাগুলোও তো তেমনি। একদম ছোট থেকে তাদের বলতে শেখাই, কি হবি? ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি। সেইখানেই একটা বড় প্রশ্নচিহ্ন। ধরুন আপনি নার্সারি থেকে একটা 6 মাস 1 বছরের গাছ কিনে এনে 20 শুদ্ধ আপনার ছাদে রাখলেন, তারপর তাতে ফুল ফুটলো, তার কৃতিত্ব কি শুধুই আপনার? ব্যাপারটা ওই রকমই অনেকটা। কি করব জানি না। যত নিউজ ফিড দেখছি, শর্টস দেখছি, রিলস দেখছি, কোনো জায়গায় মোটিভেশন হচ্ছে, কোনো জায়গায় ডিপ্রেশন আসছে। ছেলে মেয়েদের পেছনে আর কত দৌড়বো বলুন তো? কত? ওরাও তো বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। 11-এ পড়ছে, 12-এ পড়ছে, কারেন্ট ইয়ারে পরীক্ষা দিচ্ছে, ড্রপ ইয়ারে পরীক্ষা দিচ্ছে। আগে একবার ক্ল্যাটে এরকম হয়েছিল, তখন কিন্তু একটা ওপেন ফোরাম তৈরি হয়েছিল, যাতে প্রত্যেককে সুযোগ দেওয়া হয়েছিল নিজের মনের কথাটা বলার। আমার মতে নিটেও একটা এমন কিছু করা উচিত, কারণ অনেকেই আছে যারা নিউজগুলো জানে না, অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়া থেকে দূরে, অনেকেই আছে যারা জাস্টিস বা কী হচ্ছে কোর্টে এইসব ব্যাপারে নিউজই রাখে না। একটা ওপেন পোর্টাল থাকলে সেখানে তাদের নিজেদের আইডেন্টিটি হাইড করে কমেন্ট করতে সুবিধা হয়, তাদের সঙ্গে কি হয়েছে। বিশেষত পশ্চিমবঙ্গের বাচ্চাদের কথা ভেবে জানি না কি হবে। প্রতিটা বাচ্চা যারা 620 থেকে 650 র্যাঙ্ক করেছে, তারা কি সবাই গ্রেস পেয়েছে? পশ্চিমবঙ্গের বাচ্চারা গ্রেস পেয়েছে? কিচ্ছু জানি না। এত ভালো নম্বর, এত পড়াশুনো, 3 থেকে 5 বছরের স্টাডি, পরিশ্রম, সোসাইটির হিউমিলিয়েশন, সব কিছুর পরে এখনও বুক ধুকপুক করছে। তাই ভাবলাম রান্না বাড়া সমস্ত কাজের ফাঁকে আমার চ্যানেলের যেটা মেন কন্টেন্ট, আমার 2টো ছেলেকে দাঁড় করানো, আমার সংসারকে দাঁড় করানো, সেটা কোথায় গিয়ে ঠেকেছে, সেই বিশ্বাসটা, সেই আত্মবিশ্বাসটা কোন তলানিতে গিয়ে ঠেকেছে, সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, অনেক কিছু গুলিয়ে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। তবুও আশা সুপ্রিম কোর্ট জাস্টিস করবে আমাদের বাচ্চাদের প্রতি, আমাদের গার্ডিয়ানদের প্রতি, যারা যোগ্য তাদের প্রতি। রিনিট হওয়ার হলে হোক, দ্যাট ওয়াজ দ্য হার্ডেস্ট ডিসিশন, কিন্তু এই জিনিস মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না, সত্যিই মেনে নেওয়া যায় না। যাই হোক, সকালবেলা সৌর্যকে ঘুম থেকে তুলে একটা বড় কাজ হয়ে গেছে। ওকে ব্রাশ ট্রাশ করিয়ে স্নান করিয়ে দিয়েছি। এখন এই জলগুলোকে ভরবো। এগুলো সব কালকে রাত্রির থেকে আমার জন্য ওয়েট করে আছে। আর এখানেও জামা কাপড় সমস্ত কাচতে দিয়ে দিয়েছি। যেহেতু যিনি এসেছিলেন সার্ভিসিংয়ে, উনি বলেছিলেন ফ্রি সার্ভিসিংয়ে যে যতই নোংরা হোক না কেন আমি টেনে দিচ্ছিলাম, উনি বলেছেন একেবারে ঘুরিয়ে 25-এ দিতে। তাহলে কি হবে, ওরা এখানেই সোক করে সাবানটাকে গুলে একদম রেডি করে নেবে, তারপর এইভাবেই আস্তে আস্তে সার্কেলটা কমপ্লিট হবে। তাই আমি সব এর মধ্যে দিয়ে দিয়েছি। 25
সেট করে, আর এখানেও জামা কাপড় দিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে এটা নিজের মতো কাঁচা হতে থাকবে। তবে আমি এখানে ড্রাই করি না, আগেই বলেছি আমার এটা একদম পছন্দ হয়নি। এই যে ব্যাপারটা, এইখানে ড্রাইং সিস্টেমটা আমি খুব একটা ইউজ করি না, হয়তো কামিং বর্ষায় ইউজ করব। এখান থেকে ওয়াশ করে ড্রেন করে দিয়ে নিজের মতো ধুয়ে আমি বাইরে মেলে দেবো। রান্নাবান্না আজকে সমস্ত কিছু করা আছে, কিচ্ছু করতে হবে না। আলটিমেটলি আমি চালের কোয়ান্টিটিটা বুঝতে পেরেছি, কারণ সব গন্ডগোল হয়ে যাচ্ছে, গরমে কেউ খেতে চাইছে না। আর টিফিনের পার্ট তো উঠেই গেছে। হ্যাঁ, সৌর্যকে ম্যান্ডেটারি একটা ব্রেকফাস্ট দিতে হচ্ছে। আমার আর সৌম্যর কোনো টিফিন নেই। সৌম্যর ইদানিং পড়াশুনোর চাপটা খুবই বেড়েছে। কালকে দেখলাম চোখ মুখ ঘোলা করে বসে কী সব পড়াশুনো করছে। তা আমি জিজ্ঞেস করলাম, তখন বললো যে না, অরিন্দম স্যারের কাছে নয়, আকাশের সামনেই একটা টেস্ট আছে, সেটারই পড়াশুনো করছে। মানে চোখ মুখ দেখেই বোঝা যায় যে টেনশনে পড়ে গেছে, ঘোলা হয়ে গেছে। এই যে নামছে, হ্যালো, ব্রাশ করো। কি হয়েছে আকাশে সেটা বল। কালকে প্র্যাকটিস টেস্ট আছে, ওটার জন্য পড়ছিলাম। কি পড়ছিলি? বায়োমলিকিউল, সেল সাইকেল, ফিজিক্স আর ম্যাথে তো মেইনলি নিউমেরিক্যালস আছে, ওটার জন্য বেশি পড়তে হয়নি। বাট ওই বায়োমলিকিউলসটা পড়লাম, আর সেল সাইকেল পড়বো আজকে। তা তো ঘোলা হয়ে গেলি কেন? আরে দুদিনে দুটো চ্যাপ্টার করছি, কি আগে পড়িসনি? না। কি ভালো কথা। বুঝো, কদিন ধরে কিন্তু এই ব্রেকফাস্টটাই করছে। এটা সিম্পল, ডিমের রোল যেমন করে, এগ রোল যেমন করে, ওরম রুটি করে একটা ডিম এক পিঠে দিয়ে জাস্ট উল্টে ঘি দিয়ে ভেজে দিয়েছি। আমি সৌর্যকে বাটার কোনোদিনই দিইনি, ঘি দিয়ে সিম্পল এগ রোলের বেসটা ভাজা। এটা একটা কমপ্লিট ব্রেকফাস্ট, আর এটাই আজকে সৌর্য খাবে। একটু আধটু স্টিক করে যেতে পারে, যেমন এই যে আমার একটু হয়, সেই জন্য লোহার তাওয়ায় ভাজি, সুতরাং খুবই ভালো এটা ব্রেকফাস্ট হিসাবে। এইটা এখন সৌর্যকে সার্ভ করে দেবো, তারপরে বাকি কাজের দিকে যাব, কারণ রান্নাবান্না সবই আছে, কিছু করতে হবে না। উনি পড়ছেন এখানে। কুকুরদের যে জল দিয়ে ওই কন্টেনারটায় খুব শ্যাওলা পড়ে গেছিলো, ভালো করে মানে স্টিল স্ক্রাব দিয়ে স্ক্রাব করে নতুন জল দিচ্ছি। তো জামা কাপড় কেচে কুচে মেলে দিয়েছি। সৌর্যের এই জামাটা আগের বছরে কি হয়েছিল, এই কালারগুলো না উঠে যাচ্ছিলো, এবারে খুব ভয়ে ছিলাম, যাই হোক ওঠেনি। আর সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। সৌম্য বলল কোনো ব্রেকফাস্ট করবে না, আর আজকে 1:30টার সময় ও খাবে, কারণ ওর পরে পড়া আছে 3টে থেকে, তো বললো 1 ঘন্টা আগেই খেয়ে নেবো। আর এই সমস্ত কাজগুলো এখন কমপ্লিট। সরস্বতী দিয়ে আসলে ঘরের কাজ করে নেবে, সৌর্যকে পড়ানো অর্ধেকটা কমপ্লিট। আর এই কলকে ফুলের গাছটা একদম এই বাঁধার জায়গা থেকে ভালো করে কেটে দেবো, প্রত্যেকটা ডালই কাটবো, এটা 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 এইটা 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 ভালো করে কেটে দেবো, যাতে এই বর্ষায় আবার ঝাপটি হয় এবং ফুল আসে। এই হচ্ছে কলকে গাছের অবস্থা। আরও একটু কাটলে ভালো হতো, একদম যদি আমি এই জায়গাটা থেকে কাটতে পারতাম বেস্ট হতো। একটু ওপর থেকে কেটেছি, বড্ড মোটা ডাল, কাটতেই পারছি না। বর্ষাকাল, আমি জানি কোন সময় কাটে। হয় পাগল, কলকে ডাল থেকে হয় না, কলকে কখনো ডাল থেকে হবে না, কলকে কলম থেকে হয়। তাহলে পৃথিবীতে লোকে কলকে ডাল থেকেই করে ফেলতো। এখন না করলে আর হবে না। পড়াশুনো কমপ্লিট, এখন হচ্ছে আম্মা বাড়ি যাওয়ার টাইম। সব ওপেন এন্ডগুলোয় একটু করে সার্ফ পাউডার লাগিয়ে দেবো। সার্ফ পাউডার লাগিয়ে দিলেই ব্যাস, এগুলো থেকে আর কোনো ফাঙ্গাল ইনফেকশন হবে না। দীপের খাওয়া দাওয়া মানে লাঞ্চ কমপ্লিট। এইবার প্ল্যান কি? এবার একটুখানি বটনিতে পড়বো, দিয়ে পড়তে যাবো। এই যে কানে ছিপিটা গুঁজে রাখে, এই ছিপিটার কারণে নিচ থেকে ডাকলে শুনতে পায় না, আমাকে আবার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর লাঞ্চ দিতে হয়। ফোন করবে ভালো, বাবা তো ফোনই করে। তোমার বাবা অফিসিয়াল লোক, আমি একটা আনঅফিসিয়াল গেঁয়ো মানুষ। কে বলে রান্না নেই তো কাজ নেই? এই খাটটা পরিষ্কার করতে পাক্কা 20 মিনিট লাগলো,
প্লাস এই পাইলের জামা কাপড় সমস্ত ভাঁজ করলাম, এগুলো এবার জায়গা মতো তুলবো। মিস্টার বিশ্বাস এই একই জামা টানা পড়ে যাচ্ছে, যেটা ধরবে সেটা কাঁচা হবে সেটাই পরবে, সেটা কাঁচা হবে সেটাই পরবে, কিছুতেই জামা কাপড় আমি চেঞ্জ করতে দেখি না। জন্য হাতের কাছে কটা জামা জোগাড় রাখছি, যাতে খুঁজলে তখন তাড়াহুড়ো থাকে তো অল্টারনেটিভ আর জামা কাপড় খুঁজে পাবে না, তখন ওই নতুন পুরনোগুলো যদি খুঁজে না পায় এই নতুনগুলোই পরবে। তাহলে বানায় কি করতে মানুষ? বানায় তো এই কারণেই যে ঘুরিয়ে ফিরিয়ে পরবে। কি করেছি দেখো, আজকে সরস্বতী দিকে এই জায়গাটা পুরো ফাঁকা করে ওয়াশিং মেশিনটাকে চাকা লাগানো তো ঠেলতে ঠেলতে এদিকে এনে দিয়েছি। সে তো বিপদে পড়ে গেছে, ভাবছে এ আবার কি করছে জিনিয়া। এইখানটা পুরো ঝাড়িয়ে মুছিয়েছি, ভাবছে কি নড়াতে পারবে না চড়াতে পারবে না। আরে আমি আমার বাপের বাড়িতে পালঙ্ক সরাতাম, ওয়াশিং মেশিন তো শিশু। আর এইদিকে আমার বাড়ির ডিম আর মাছ সব শেষ। একটু প্যালপিটেশন হচ্ছে বটে, তবে চারিদিকে যা শুনছি হয় এই ফ্রিজ বাস্ট করছে কম্প্রেসার, আর নয়তো এসি বাস্ট করছে। ওই জন্য আমি 24 ঘন্টা তো পারবো না, 12 ঘন্টার জন্য ফ্রিজ বন্ধ রেখেছি। বাঙালি বাড়িতে মাছ মাংস না থাকলে হাই প্রেশার হয়ে যায়, আমার অবস্থা এখন তাই। কি করে যে কালকের দিনটা কাটবে সেটাই ভাবছি। আমি শুধু ভাতটাই হচ্ছে টাটকা, বাকি সব বাসি, গরম করে নিয়েছি। এই হলো ভাত, এই হলো পেঁয়াজ দিয়ে পটল পোস্ত, ভাতের ওপর রাখি। এই হলো গাজর আর পেঁপে দিয়ে মুসুরির ডাল, এই হলো পোচড এগ দিয়ে ডিমের ঝোল, আর এই হলো বোয়াল মাছের লাস্ট লটের আগের লটের 3 পিস বোয়াল মাছ। উত্তরবঙ্গের সমস্ত ব্লগারদের ব্লগে দেখছি কি বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে চূড়ান্ত গরম। ওই দেখতে 36 ডিগ্রি 38 ডিগ্রি হলে কি হবে, ফিলস লাইক 53, ফিলস লাইক 48 এরম দেখাচ্ছে। এত হিউমিডিটি, কতটা জল খেয়ে গেছে। যাই সৌর্যকে নিয়ে আসি, স্নান টান কমপ্লিট, একটু পরেই সৌম্য বেরিয়ে যাবে। এর মধ্যে সৌর্যকে খাইয়ে যদি ওপরে পাঠিয়ে দিতে পারি ও ঘুমিয়ে পড়বে। বলো ঠিক করে বলো। এখানে ক্যাট ওইখান থেকে গেল বাইরে। ক্যাট ওইখান থেকে বাইরে গেল? কে ঢুকেছিল? ক্যাট। ই বাবা, তোমার মাছটা খেয়ে গেল মনে হয়। দেখো তো, তো মাছটা খেয়ে গেল কিনা? না না, খেতে পারেনি, ঢাকা ছিল। তাহলে ডিমটা রাখো। ক্যাট ডিম খায় না। হ্যাঁ, তো চোখ বন্ধ করে, একটা তোমার একটা দাদার চকলেট। দাদাকে একটা দেবে কিন্তু, আর তুমি একটা খাবে। এখন টোটো পাবি? টোটো না, আজকে এখানে পড়া। হ্যাঁ, এখানেই পড়া আজকে। আজকে লোহাঘাটে যাবি না? ও, চিনতে পারবি? এইখানে তো স্যার আইসিএসসির ব্যাচটা পড়ায়। বললো চ আমি একটু পৌঁছে দিয়ে আসি। এখন জীবনে যাবতীয় একটাই প্রশ্ন, বোয়াল মাছ শেষ হয়ে গেছে? বোয়াল মাছ শেষ হয়ে গেছে? ভালো খেতে, এত ভালো লেগেছে, 1000 বার একই প্রশ্ন করে যাচ্ছে। এদিকে আমার মুখের চামড়া উড়ে গেল বোয়াল মাছ খেতে খেতে, আর গা হাত পা পুড়ে গেল ভাজতে ভাজতে। সব গাছে জল টল দেওয়া শেষ হয়ে গেল, সন্ধে এক্ষুনি হয়ে যাবে। এখনো মোটামুটি সূর্যের আলো একটু আছে। এই রকম সময় ছাদটা বড্ড টানে আমায়, মনে হয় যেন বারবার কথা বলতে আসছে। বিশেষত এই গাছটা, এই যে
কি সুন্দর ঝুমকো ঝুমকো ফুল, বেশ ভালো লাগে। আর ওপরে বেশ কটা ছোট ছোট ডালও হয়েছে, এইগুলো পরে ঝুপিয়ে আসবে, তখন এগুলোর আগার দিকে আবার ফুল হবে। এইভাবেই একটা একটা দিন তোমাদের সঙ্গে নিয়ে কেটে যাচ্ছে, বেশ ভালো লাগে। একটা ডায়েরির মতো 10-12 বছর পরে যখন পাতা উল্টে আজকের দিনটায় আসবো, তোমাদের বলা কথাগুলোর সঙ্গে আরও কত ঘটনাক্রম মিলে মিশে একটা সারাংশের মতো, একটা ইতিহাস বইয়ের মতো, একটা ডায়েরির মতো, একটা মেমারি লেনের মতো মনে পড়বে। এই তো জীবন, এই তো জীবন। বাবু বলেছিল গাছের মনের কথা শুনতে, কিছু না হলেও গাছকে জড়িয়ে ধরতে, ভালোবাসতে, ফুল দিলে আদর করতে, তাহলে নাকি গাছ আমাদের মনের তরঙ্গ পড়তে পারে। ঠিক তাই। আর যে গাছ ফুল দেয় না, দুষ্টু গাছ, সেই সব গাছগুলোকে খুব করে বকা দিতে, তুমি তো ফুল দাও শোনা। তাদের যদি খুব করে বকা দেওয়া হয়, তারা কিন্তু পরে পরেই ফুল দেয়। সব বাবুর শেখানো কথা। বর্ষা এসে গেলে এই ফুলের সাইজ হয়ে যাবে ডবল, 2 ডবল, এই যে 3 ডবল, 4 ডবল, এখন একদম ছোট্ট। 6:30টার সময় সৌম্যও চলে এসছে বাড়িতে। সৌর্য জাস্ট উঠলো, ঘরে আছে, এলো না। সন্ধেবেলায় বা কারেন্ট অফ হলে যখন ছাতে এসে এই যে এখানে যে চেয়ার রেখেছি, চেয়ারগুলো টেনে নিয়ে এখানে বসি, মনে হয় জগতের সবটুকু সুখ এখানে আছে। ছাদে গাছ থাকুক বা না থাকুক, ছোটবেলা থেকে অভ্যেস তো, ছাদে সময় কাটাতে খুব ভালো লাগে। মনে হয় পুরনো ছোটবেলার দিনগুলোতে ফিরে গেছি। আজকে শরীরটা বড্ড খারাপ, তাই ভাইসি ভালো এডিটিং করতে পারলাম না। আর মিস্টার বিশ্বাসেরও কাজ ছিল, ওনার দ্বারাও হলো না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।